আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটা খুবই মজার এবং তোমাদের বোর্ড পরীক্ষায় এটা অনেকবার এসেছে। তো আসো আমরা দেখি প্রশ্নটিতে কি বলা হয়েছে। বলা হয়েছে 70 জন ছাত্রের জন্য এমন একটা হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য কত বর্গমিটার আমার বরাদ্দ করতে হবে, 4.2 বর্গমিটার। এটা কিন্তু আসলে ক্ষেত্রফল বলা আছে। তো এত বর্গমিটার মেঝে ও 13.6 ঘনমিটার শূন্য স্থান থাকবে, মানে ফাঁকা স্থান থাকবে। প্রত্যেক ছাত্রের জন্য এতটুকু মেঝে থাকবে এবং এতটুকু অংশ হচ্ছে ফাঁকা স্থান থাকবে। ঘরটি 34 মিটার যদি লম্বা হয়, অর্থাৎ তোমার কি বলা আছে, তোমার দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে 34 মিটার যদি লম্বা হয়, এর প্রস্থ এবং উচ্চতা আসলে কত হবে সেটা বের করতে হবে। তো আসো আমরা একটু খেয়াল করি যে আমাকে কি কি ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা ছাত্রের জন্য এত বর্গমিটার, তাহলে 70 জন ছাত্রের জন্য কত লাগবে সেটা আমি বের করতে পারবো। তো আমাকে প্রশ্নে বলা হয়েছে প্রস্থ এবং উচ্চতা কত হবে। যখনই এরকম কোনো কিছুর মান বের করতে বলা হয়, আমরা ম্যাথে ফার্স্টে কি করি, সেটাকে অনুমান করে নেই যে এটার মান এটা হতে পারে। তো আমি ধরি যে ঘরটি থাকবে সেই ঘরটির বা হোস্টেলটার প্রস্থ কতটুকু হবে। আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে আমার, প্রস্থ যেটা থাকবে প্রস্থ হচ্ছে y মিটার এবং উচ্চতা হচ্ছে আমার, আমি ধরে নিলাম হাইট অর্থাৎ h মিটার। তোমার এখানে বলে দেওয়া আছে যে হোস্টেলের জন্য নির্মিত ঘরটি যে দৈর্ঘ্যটা থাকবে, দৈর্ঘ্য হচ্ছে কত, 34 মিটার। দ্যাট মিন্স এক্স সমান আমি কি বলতে পারি, এক্স সমান দেওয়া আছে এটা 34 মিটার, যেটা হচ্ছে দৈর্ঘ্য এটা দেওয়া আছে, তোমার প্রশ্নে দেওয়া আছে এবং কি তোমার ক্ষেত্রফলটাও বলে দেওয়া আছে। তো এবার আসো আমি যদি একটু চিন্তা করি যে একজন ছাত্রের জন্য আমার কতটুকু ক্ষেত্রফল লাগবে, একজন ছাত্রের জন্য কতটুকু ক্ষেত্রফল লাগছে হচ্ছে 4.25 বর্গমিটার। ছাত্রের জন্য এতটুকু অংশ আমার লাগছে। তো অনুরূপভাবে আমাকে যদি 70 জন ছাত্রটা বের করতে হয়, তাহলে আমি কি করব, সিম্পল তুমি নর্মালি ক্যালকুলেশন করবে, গুণের যে অঙ্ক থাকে সেটার মতো। 70 জন ছাত্রের জন্য কি করবে, তুমি 70 × 4.25, তাহলে তোমার রিকোয়ার্ড যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মানটা আসলে কত দাঁড়াচ্ছে, 70 × 4.25, আলটিমেটলি হচ্ছে আমার কত, 297.5 বর্গমিটার। অর্থাৎ তোমার 70 জন ছাত্রের জন্য তোমার এতটুকু মেঝে লাগবে। এবার আসো আমরা যদি আয়তনটা বের করতে চাই, আমরা কি আয়তনটা বের করতে পারবো? অবশ্যই পারবো। কেননা এই ক্ষেত্রে দেখো আমাকে কি বলা আছে যে আয়তনটা কতটুকু হবে, 13.6। এটা হচ্ছে পার স্টুডেন্টের জন্য, এটা ছিল পার স্টুডেন্টের জন্য ক্ষেত্রফল। আমি 70 জন ছাত্রের জন্য ক্ষেত্রফলটা বের করেছি। অনুরূপভাবে আমার একজন স্টুডেন্টের জন্য আয়তনটা বলে দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারবো, 70 জন যে স্টুডেন্ট থাকবে তাদের জন্য যে আয়তনটা সেটাও আমি বের করতে পারবো। তো আমি কি লিখতে পারি যে একজন ছাত্রের জন্য বলা হয়েছিল যে আয়তনটা লাগবে, ছাত্রের জন্য যে আয়তন, সে আয়তনটা কতটুকু ছিল, 13.6 ঘনমিটার। তাহলে 70 জন ছাত্রের জন্য কতটুকু লাগবে আয়তন, 13.6 × 70। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো আসবে হচ্ছে 952 ঘনমিটার। এখন দেখো কোনো সমতলের যখন আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমি জানি। এখন দেখো ক্ষেত্রফল আমি কতটুকু পেয়েছি, 297.5, এতটুকু ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য আমার কত বলে দেওয়া আছে, এতটুকু লম্বা 34 × প্রস্থ আমি কতটুকু ধরেছিলাম, y ধরেছিলাম। তাহলে এইখান থেকে কি আমি yটা বের করতে পারছি না, y সমান আমি কত লিখতে পারি, 297.5 / 34। এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে দেখো কত পাচ্ছি, 297.5 / 34। তাহলে আলটিমেটলি আমি প্রস্থ কত পাচ্ছি, প্রস্থ ইজ ইকুয়াল টু হচ্ছে 8.75 মিটার। অর্থাৎ অঙ্কের
প্রশ্নে যেই মানটির কথা চেয়েছিল, দুইটা মানের কথা, একটা প্রস্থ একটা উচ্চতা, আমি কিন্তু অলরেডি প্রস্থটা বের করে ফেলেছি। কোনটা দ্বারা? ক্ষেত্রফল দ্বারা। এবার আমাকে বলেছে উচ্চতা বের করতে। এবার আমি কি করব? আয়তন থেকে উচ্চতাটা বের করব। তো আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো আয়তন কি, আমরা 70 জন ছাত্রের জন্য আয়তন কতটুকু পেয়েছিলাম? এই 952। তাহলে আমি লিখলাম কত? 952 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য কত? 34, প্রস্থ কিন্তু আমি পেয়ে গিয়েছি 8.75, ইন্টু উচ্চতা আমি কত ধরে নিয়েছিলাম? h। তাহলে আমি এখানে h দিয়ে দিলাম। এবার তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে পাবে এই ক্ষেত্রে হচ্ছে 952 ডিভাইডেড বাই হচ্ছে 34 ইন্টু 8.75। তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে দেখো 952 ডিভাইডেড বাই কত? 34 ইন্টু 8.75 কত আসছে? 3.2। অর্থাৎ আমি কিন্তু উচ্চতাটাও পেয়ে গেলাম, যে উচ্চতা হচ্ছে আমার কত? 3.2 মিটার। অর্থাৎ কি, এই রকম যদি ঝামেলাযুক্ত অথবা অঙ্কের মারপ্যাচ দিয়ে বা কথার মারপ্যাচ দিয়ে যদি তোমাকে কোনো গাণিতিক সমস্যা দেওয়া হয়, তুমি কিন্তু ওই সূত্রগুলোকে একটু ঝালাই করে একটু এক্সচেঞ্জ করে অটোমেটিক্যালি খুব ইজিলি গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারবে। তো এইখানে আমাকে যেটার কথা বলা হয়েছিল যে প্রস্থ এবং উচ্চতা বের করার জন্য, আমি কিন্তু এখানে প্রস্থ বের করেছি এবং আয়তন দিয়ে আমি আসলে কি বের করেছি? উচ্চতাটা বের করে ফেলেছি। এভাবে খুব সহজে আমরা গণিতের আরও যত মজার সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে পারি।